ক্যালেন্ডুলা বা কসমস এই জাতীয় ফুলের গাছগুলো কিন্তু লাইফে একবার কিনলে বারবার প্রতি বছর কেনার প্রয়োজন পড়ে না, যদি আপনি সঠিকভাবে বীজ সংগ্রহ ও সংরক্ষণ করে রাখতে পারেন। শীতকালীন এই ফুল গাছগুলো কিন্তু এখন শুকিয়ে যেতে শুরু করেছে এবং বীজও দেওয়া শুরু করেছে। তো এখনই সময় সঠিকভাবে এইসব গাছের বীজ সংগ্রহ করে সংরক্ষণ করে রাখার, যাতে প্রতি বছর আমাদের কিনতে না হয়। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ছাদে চলে এসেছি এবং ছাদে আমি খুঁজে খুঁজে দেখব যে কি গাছের বীজ আজকে আমি সংগ্রহ করতে পারি। তো চলুন শুরু করা যাক। এটা হলো আমাদের ছাদ, যেটা আমি আমার আগের অনেক ভিডিওতে দেখিয়েছি। এটা আমার বাবার বাড়ির ছাদ, আমি এখানে থাকি না। এখানে যদি আমি থাকতাম তাহলে এই ছাদটা এরকম ফাঁকা থাকতো না। যাই হোক, তো আমরা চলে এসেছি ক্যালেন্ডুলা গাছের কাছে। আজকে আমি আপনাদেরকে সঠিকভাবে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে কিভাবে খুব সহজে এবং ভালোভাবে আপনারা বীজ সংগ্রহ করতে পারেন এবং সেটা খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারেন, এবং সেখান থেকে গাছ কিভাবে হয় সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কখন লাগাবেন, কিভাবে লাগাবেন, সব কিছুই কিন্তু শেয়ার করব ধীরে ধীরে। তো আজকের এই ভিডিওতে শুধু থাকছে কিভাবে আপনারা সহজে বীজগুলো সংগ্রহ করতে পারেন। তো আমাদের এখানে দেখুন প্রচুর ভ্যারাইটি, হলুদ কালারটা আছে, বেগুনিটা আছে আর গোলাপি কালারটা আছে। যারা বুদ্ধিমান তারা কিন্তু প্রতি বছর এই শীতকালীন ফুলগুলো কেনেন না, তারা একবার কিনে কিন্তু বছরের পর বছর এসব গাছ পেতে পারেন। তো এই যে দেখুন ফুলটা এরকম যখন একটু মরা মরা হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, তারপর কিন্তু পাপড়ি ঝরে যাওয়ার পর এই যে ভিতরে সবুজ সবুজ অংশগুলো দেখতে পাচ্ছেন, কিছুটা পোকার মতো, এই অংশগুলো কিন্তু আসলে বীজ। কিন্তু এটা এই সবুজ অবস্থায় তোলা যাবে না, এটা তুলতে হবে বীজগুলো যখন ঠিক এই রকম কালো হয়ে যাবে বা বাদামি বাদামি কালার হয়ে যাবে, তখন তুলতে হবে। ঠিক আছে, আমি আরও দেখি আরও আছে নাকি। দেখুন অনেকগুলো কিন্তু হয়েছে, বেশিরভাগই সবুজ। এই যে এটা দেখুন মাঝখানটা সবুজ হয়ে আছে আর নিচের দিকটা কিন্তু বাদামি বাদামি কালার হয়ে গিয়েছে। এটারও আমরা বাদামি যেই কালার বীজগুলো আছে সেগুলো নিতে পারবো, সবুজ কালারটা কিন্তু নিতে পারবো না, ওটা কিন্তু ভালো বীজ হবে না। এই যে এখানে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ কড়িটাই বীজ হয়ে গিয়েছে, একদম বাদামি কালার। আমি বীজগুলো হাতে ভেঙে নিয়েও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, হালকা করে আলতো করে চাপ দিলেই কিন্তু এগুলো খুব সহজেই ভেঙে হাতে চলে আসে। অনেকে মনে করতে পারেন যে সবুজ অংশগুলো তুলে নিয়ে আমরা রোদে শুকিয়ে নিতে পারবো কিনা। আসলে ওই প্রসেসে কিন্তু গাছটা ভালো হয় না। গাছেই যদি সম্পূর্ণভাবে এরকম বাদামি কালার হয়ে যায় বীজটা, তাহলে কিন্তু সবচেয়ে সেটা বেশি ভালো হয়। এই যে দেখুন আমার এখানে দুই একটা সবুজ কালার আছে, সমস্যা নেই। যেগুলো বেশি বাদামি, গাঢ় বাদামি কালার হয়েছে সেগুলো মানে হচ্ছে যে ভালোভাবে সেগুলো শুকনা হয়েছে, একটা উন্নত মানের বীজ সেটা হয়েছে। তো চলুন বীজগুলো আমরা একপাশে রাখি, আরও কিছু বীজ আমি তুলে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। বাংলাদেশে ক্যালেন্ডুলা বা কসমস ফুল এই জাতীয় শীতকালীন ফুলগুলো বপনের সবচেয়ে ভালো সময় হচ্ছে শীতের শুরুতে, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরেও লাগাতে পারেন, সেই সময়টা সবচেয়ে ভালো হয়। আমি এই বীজগুলো সংগ্রহ করছি ফেব্রুয়ারি মাসে, আর সামনের শীত আসা শুরুর আগে আগে অর্থাৎ অক্টোবর মাসে আমি আবার এগুলো বপন করব, তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবো। তো এই বীজগুলো আপনারা কিন্তু একটু সাবধানে তুলবেন, যদিও এটা খুব সহজে উঠে আসছে হাতে, তো তারপরও সাবধানে থাকবেন যাতে বীজগুলো ভেঙে না যায়, যেহেতু এটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে আছে, তো একটু চাপ লাগলে ভেঙে যেতে পারে। আমার হাতে ফুলের আশেপাশে যা যা অংশ ছিল সবই কিন্তু আমি এগুলো তুলে নিয়েছি। এই সবগুলো কিন্তু বীজ না, আমি আপনাদেরকে বেছে দেখাচ্ছি যে আসলে কোনটা বীজ। এগুলো কিন্তু বেছে আমাদেরকে আলাদা করতে হবে। এই যে দেখুন এরকম বাঁকা বাঁকা এবং একটু অমসৃণ দেখতে এই বীজগুলো, এগুলোই কিন্তু ক্যালেন্ডুলার বীজ। আর তাছাড়া যেসব অংশ আছে ওগুলো সব কিছু ফেলে দিবেন। তো এবার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি যে কসমস ফুলের বীজ আপনারা কিভাবে সংরক্ষণ করতে পারেন। তো এই যে দেখুন আমার কাছে এটা হালকা কমলা কালারের যেই কসমস সেটা রয়েছে। তো বেশ অনেক ফুল দিয়েছে এবছর। ফুল যেহেতু এখন শেষের দিকে, এখন ফেব্রুয়ারি মাস, এখন এই যে দেখুন বীজও দিতে শুরু করেছে। এই ফুলের বীজ কিন্তু দেখতে একটু লম্বাটে মতো হয়, অনেকেই চিনতে পারে না। তো আজকের ভিডিওটা দেখলে আপনাদের সব রকমের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এই বীজটা যখন রেডি হয়ে যায় তখন এই যে দেখুন
এই কলিটার কিন্তু একটু ছড়িয়ে গিয়েছে, ঠিক আছে। আর বীজগুলো কিন্তু সম্পূর্ণ কালো কালার হয়ে যায়, মানে বীজগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে যায়। পাপড়ি ঝরার পর জায়গাটা কিছুটা কলির মতো হয়ে থাকে, আর যখন বীজগুলো পরিপক্ক হয়ে যায় তখন ঠিক এরকম ছড়িয়ে থাকে, মানে বীজগুলো ফুলের মতো হয়ে যায়। আর খুব সহজেই দেখুন আমি কিন্তু বীজগুলো তুলতে পারলাম, যেহেতু এই বীজগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে। আর কালারটা দেখুন একদম কালো রঙের হয়ে গিয়েছে। এই বীজটা ঠিক এরকমই কালো হয়ে যায়। যদি সবুজ হয়ে থাকে তাহলে কিন্তু সেটা পরিপক্ক বীজ নয়। তো বাকি যেই বীজগুলো দেখালাম আমি, সেগুলো কিন্তু সবুজ হয়েছিল, ওই জন্য তুললাম না। আজকে আমি এই একটা ফুলেরই বীজ সংগ্রহ করতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটার বীজ দেখতে কী রকম। তো এখন চলুন কিভাবে আপনারা বীজগুলো সংরক্ষণ করতে পারেন 1 বছর পর্যন্ত। তো তার জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি একটা সাদা কাগজ, তার মধ্যে আমি আমার কসমস ফুলের যে বীজটা সেটা দিয়ে দিচ্ছি, এবং তারপরে এটা আমি স্বাভাবিকভাবে মুড়ে নেব। আপনারা এই কাগজ ছাড়াও যদি টিস্যু পেপার ইউজ করতে চান সেটাও ইউজ করতে পারেন, তবে কাগজ বা টিস্যু পেপারে রাখাই ভালো পলি ব্যাগের চেয়ে, কারণ গরমকালে পলি ব্যাগ ঘেমে যেতে পারে। আর আমাদের বীজগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য শুষ্ক এবং শীতল স্থানে রাখা জরুরি, তাহলে বীজ সহজে নষ্ট হবে না। তো সেই ক্ষেত্রে কাগজ বা টিস্যু পেপারে রাখা বেটার, তাহলে বীজ ঘামলেও সেই কাগজ এবং টিস্যু পেপার কিন্তু বীজটাকে শুষ্ক রাখতে সাহায্য করবে। এই বীজগুলো রাখার পর আমি কিন্তু সেটাতে নাম লিখে রাখছি যে সেটা কোন ফুলের বীজ, তার সঙ্গে ডেটটাও লিখে রাখছি যাতে বাই এনি চান্স আমার ভুলে না যায় যে কখন আমি বীজটা রেখেছিলাম। তো কাগজে মুড়ে রাখার পর এটা আমরা ঘরেও রাখতে পারি বা আপনি চাইলে ফ্রিজেও রাখতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।